আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে, ব্যবসা ভাগ করেছে, ডিশের থেকে টাকা পাইছে, এখনো তারা মস্তানি করবে আর সেই টাকা দিয়ে আওয়ামী লীগের লোককে শেল্টার দিবে। সেই দিন শেষ। যারা যারা নিজেকে অনেক বড় মনে করে, নিজে অনেক হ্যাডম আছে, তাদেরকে আমাদের সাথে সেই মঞ্চে রাজনীতি করতে করেন। আমরাও জানি, আমরা পদ ছাড়াও রাজনীতি করেছি, পদ নিয়েও রাজনীতি করেছি। দলের পদ নিয়ে এত অহংকার করা কিছু নাই। এই পদটা যখন থাকবে না, সালাম নেওয়ার লোক খুঁজে পাবেন না। আপনি এখন 200, 400, 500 মোটরসাইকেল নেন, 10টা মোটরসাইকেলও খুঁজে পাবেন না। সামনের দিন আসতেছে, মোটরসাইকেলের রাজনীতি বাংলাদেশে নাই। আজকে মানুষের হাতে ভোগান্তি দিয়ে 2-3 ঘন্টা ধরে আড়িটা রাস্তায় মানুষ জামে বসেছিল। আপনি এই হেডাম কাকে দেখান? এই ক্ষমতা কিসের ক্ষমতা? বিএনপি একজন মনোনয়ন দিয়েছে 18 তারিখে, গত মাসে তারেক জিয়ার সাথে আমার কথা হয়েছে। উনি বলেছে, ডাক্তার সালাউদ্দিন আপনাকে মনোনয়ন দেওয়া হলো, আপনি এখন থেকে কাজ করেন, কোন সমস্যা আমাকে জানাবেন। 3 তারিখে মহাসচিব ঘোষণা করেছে ডাক্তার সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন আপনি কিসের আপনি স্বপ্ন দেখেন? আপনারা ইলেকশন করবেন, মনোনয়ন চেঞ্জ হবে। যারা কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শিখেছে সেই প্রমাণ এখনো আমরা জানি না। যারা কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, জীবনে কোন নির্বাচনে জিতেছে, তাদেরকে আমরা জীবনে দেখি নেই। তারা 7.5 লক্ষ ভোটারে এমপি নির্বাচন করবে। একটু অপেক্ষা করেন, অপেক্ষা করেন, কিছু শিখেন, কিছু জানেন। বেয়াদবি করে কেউ রাজনীতি করে এমপি হবে, এটা সবারই সম্ভব না। যাকে আমি কখনো হাসতে দেখি না, যে স্পষ্ট করে কথা বলতে পারে না, কিছু ক্যাডার নিয়ে, অস্ত্র লোক নিয়ে, হিরোইন শিকড় নিয়ে রাজনীতি করবে, সেই কাজ আর সবারে হবে না। আপনি ব্যবসার থেকে টাকা নেবেন আর টাকা ভাগ করে দিবেন মানুষের, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আপনার এসব আজারের টাকা আমাদের প্রয়োজন নাই। আমরা মানুষের রাজনীতি করি, জনগণের কল্যাণের রাজনীতি করি। যারা এই ড্যান্ডা পরে এইসব নেতার হাতে জিম্মি, এইসব এলাকা, এই জিম্মি দশার থেকে মুক্ত করার জন্যই আমি এসছি। আমি আপনাদের কাছে ভোট চাই, আপনারা অপেক্ষা করেন। আমরা এইসব যাদের নামে হত্যা মামলা আছে, ইলেকশনের আগে তারা অ্যারেস্ট হবে। আমি ডাক্তার সালাউদ্দিন আপনাদের কথা দিয়ে গেলাম। যারা মাদকের ব্যবসা করে, যারা নিজেদেরকে বড় কিছু মনে করে, যে তাদের গাড়িতে থাকলে, তাদের পাশে থাকলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে না। দল কি জিনিস আপনি 7 দিন 15 দিন পরে দেখবেন। কারো বাড়াবাড়ি করলে কারো কোনো নিস্তার থাকবে না। দলের বিরুদ্ধে গেলে যে পথ থাকে না, এইটা অনেকে দেখেন নাই। আপনি অপেক্ষা করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। সবকিছু ভুলে গিয়ে দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আসেন, আমরা কাজ করি। এটা কঠিন নির্বাচন, এই নির্বাচনে জনগণ অপেক্ষা করে আছে যে রাষ্ট্রকামায় বিএনপিকে সকল অনাচাওয়া অবিচারে বিচার করবে। এই সময় দলের মধ্যে যারা বিভেদ করে, তারা আমাদের কাছের লোক না, তারা দলের লোক না, এবং তাদের জবাব এই জনগণকে নিয়েই আমরা আগামীতে দিব ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ থাকেন। আর